আমরা গত 4/2/2026 তারিখে শ্রী হরিদাস চন্দ্র তরণী ইসলাম ধর্ম নিয়ে যে অবমাননা করেছিলেন, আমরা ওটা একটা মামলা দায়ের করেছিলাম। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে সিআরপিসি 195 ধারা মোতাবেক এই ধর্মীয় অবমাননার ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। আমরা আইস সচেতন নাগরিকের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসক বরাবর আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম। দরখাস্তিতে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে অনুমতি প্রদান করেছেন। অত্র শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে দণ্ডবিধি 295A এবং 298 দণ্ডবিধি মোতাবেক আমরা এই আইন ধরে আমরা মামলা দায়ের করেছি। আমরা অনুমতি পেয়েছি। আমরা আগামীকাল কোর্টে আমরা সাবমিশন করব। সাবমিশন করে আমরা মামলা দায়ের করব। এখানে আমাদের মামলা বাদী হিসেবে আছেন আমাদের আব্দুল মাজেদ সরকার এবং আমাদের এখানে 5 জন সাক্ষী আছে এবং এখানে এই মামলায় আমাদের যথেষ্ট তথ্য উপত্য আমাদের আছে। এখানে নেশন টুডে একটা পেপার কাটিং আছে, এখানে ঘাগট আছে, আমাদের এখানে আছে যে শ্রী হরিদাস চন্দ্র যে ফেসবুক পেজ থেকে যে উগ্রবাদী মানে ধর্মীয় অবমাননা করেছেন সেই কাটিংগুলো আমরা এখানে দাখিল করেছি। সর্বশেষ আমরা এখানে ভিডিও যে লিঙ্কগুলো আছে এই মামলা আমরা এখানে উল্লেখ করেছি। এই মোটামুটি আইনজীবী এখানে হিসেবে আমি আইনজীবী হিসেবে আছি। তাছাড়া আইনজীবী হিসেবে আছেন আশিকুর রহমান আছেন, মোতালেব ভাই আছেন, মোশারফ হোসেন জাহাঙ্গীর ভাই আছেন। আপনার নামটা বলুন। মোহাম্মদ আইনুল ইসলাম। গাইবান্ধাবাসী আমরা পলাশবাড়ি হোসেনপুর ইউনিয়নে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস কর্তৃক যে ধর্ম অবমাননার যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে আমাদের সামনে আসছে, তো আমরা তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা মামলা সাজিয়েছি এবং আইনের ধারা 295A এবং 298 দণ্ডবিধি ধারায় এই মামলা সাজানো হয়েছে। এবং এই মামলার একটা বিষয় ছিল যে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুমোদন লাগবে। তো আলহামদুলিল্লাহ আমাদের জেলা প্রশাসক মহোদয় উনি অনুমোদন দিয়েছেন এবং আগামীকালই আমরা এই মামলাটা ইনশাল্লাহ সাবমিট করব। তো আমরা চাই যে আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক এবং আগামীতে আমাদের এই দেশে আমাদের এই সমাজে ধর্ম অবমাননার মতো এই খারাপ বিষয়ে ধর্ম অবমাননার মতো এই ধরনের জঘন্য বিষয়ে যেন কেউ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমাদের সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল মাজেদ সরকার উনি বাদী হয়েছেন। তো আমাদের এখানে সিনিয়র কয়েকজন আইনজীবীর মাধ্যমে আমরা এই মামলা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা আশা করি আমরা সুফল পাবো, আমাদের সমাজ ইনশাআল্লাহ এই মামলার সুফল পাবে। আগামীতে ইনশাআল্লাহ এই ধরনের অপকর্ম থেকে সমাজ ইনশাআল্লাহ একটা শিক্ষা